নমস্কার বন্ধুরা, রেসিপি অফ চয়েসে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি চলে এসেছি ল্যাঠা মাছের একটা নতুন স্বাদের রেসিপি নিয়ে। আমি কিভাবে ল্যাঠা মাছ রান্না করি সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। বন্ধুরা, মাছগুলো প্রথমে ভালো করে কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে জল ঝরিয়ে নিয়েছি। আর অন্যদিকে কড়া বসে দিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। আজকে পুরো রান্নাটাই সর্ষে তেলে করব। তো মাছগুলো সব আমি এইভাবে ভেজে নিচ্ছি। আর ভাজতে ভাজতে একটা মশলা তৈরি করে নেব। তার জন্য আমি নিয়েছি এখানে আদা, কাঁচা লঙ্কা, সর্ষে। এখানে আমার মাছ হচ্ছে 500 গ্রাম মাছ, তো সেই পরিমাণ মতোই আমি মশলাটা তৈরি করে নিয়েছি। আর তেলে সব মাছ ভাজা হয়ে গেছে। তেলের মধ্যে দিয়েছি একটা শুকনো লঙ্কা, একটু দারচিনি আর একটা তেজপাতা। ওগুলো ভাজা হয়ে যেতে এবার বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু কষিয়ে নেব। এটাকে একটু সুন্দর করে কষিয়ে নেব। আদার কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি এর মধ্যে একটু মশলা বাটা জলের সাথে এবার দিয়ে দেবো একটু পরিমাণ মতো হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো। আপনারা চাইলে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োও দিতে পারেন, তবে আমি এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। তবে এই মাছটা কিন্তু একটু ঝালের পরিমাণটা একটু বেশি হলেই ভালো লাগবে। তো সব মশলাগুলো এর মধ্যে নিয়ে এটাকে ভালো করে গুলে নিয়ে তারপর আমি আবার কড়ার মধ্যে ওটাকে দিয়ে দেব। দিয়ে আবারও সুন্দর করে এটাকে কষিয়ে নেব। আর এখানে আমি দুটো ছোট ছোট টমেটো নিয়েছি, টমেটোগুলো এর মধ্যে দিয়ে দেবো। ওভেনে আঁচটা কিন্তু একেবারে লোতে রাখতে হবে, রেখে মশলাটা কষিয়ে নিতে হবে। সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার আমি টমেটো দুটো এর মধ্যে কেটে দিয়ে দিলাম। এবার টমেটোগুলো নরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তো নরম যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্য কিন্তু আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দেবো। দিয়েও একটু ভালো করে কষিয়ে নেব। অল্প একটু জল দেব, দিয়ে এটাকে একটু কষিয়ে নেব। আর ভালোভাবে টমেটোগুলো নরম হয়ে যাবে। তারপরে আমি মশলা বাটার বাকি জলটা দিয়ে আর একটু জল এর মধ্যে যোগ করে দেব। এরকম পর্যায়ে চলে আসবে। তারপর আমি মশলা বাটা জলটা দিয়ে দিলাম। টমেটোগুলো একটু নরম হয়ে গেছে, জলটা দিয়ে দিলাম। আর একটু বাড়তি একটু জল যোগ করেছিলাম করে। আর দেখুন মাছগুলো সব আগে থেকে ভেজে নিয়েছিলাম। এবার ঝোল ফুটে উঠেছে। এবার মাছগুলো সব এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে বেশি জল রাখবো না, এটা একটু গা মাখা মতো ঝাল ঝাল থাকবে। তো তারপর আমি এটাকে পরিবেশন করব। আপনারা চাইলে কিন্তু এর মধ্যে ধনেপাতাও ছড়িয়ে দিতে পারেন। এভাবেই আমি ল্যাঠা মাছের ঝাল তৈরি করে নিলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর বাড়িতে অবশ্যই তৈরি করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণই সুস্বাদু। আমি এভাবেই বরাবর ল্যাঠা মাছের ঝাল বাড়িতে তৈরি করি। আর ল্যাঠা মাছের শুধু ঝাল না, টকও খাওয়া যায়। এর আগে ল্যাঠা মাছের টক রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো বন্ধুরা, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।